হরিহর পাড়াটাকে বেশি মুর্শিদাবাদের মধ্যে পছন্দ করে। তার কারণ হরিহর পাড়ায় যখন এখানে একটা ইনসিডেন্ট ঘটেছিল, কয়েকজন লোক মারা গিয়েছিল একটা র্যালিতে। হ্যাঁ, তখন এসেছিলেন উনি। সে সময় সে যুব সভাপতি ছিলেন রাজ্যের কংগ্রেসের। সে সময় এসেছিল, প্রায় 92 সাল হবে। সেই থেকে একটা হরিহর পাড়ার একটা মানে আন্তরিকতার সঙ্গে ওনার একটা এখানকার মুর্শিদাবাদের মধ্যে একটা মিল একটা আছে ওখানে। তারা যখন কিছু হয় হরিহর পাড়াটার নামটা আগে নেয়। তার মানে সেই একটা ঘটনাকে কেন্দ্র করে যখন এসেছিল, স্বাভাবিকভাবেই সেই ঐতিহাসিক এটা মনে রাখে। হ্যাঁ, এটাই আসল বিষয় আর কি। নিয়ামত শেখের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক এখন কোন জায়গায়? হ্যাঁ, কি হলো? মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক এখন কোন জায়গায়? যে রাগ দুঃখ হয়েছিল সেটা কি কমে গেছে, কেটে গেছে? না না, এটা তো আমার নেত্রীর সঙ্গে রাগ দুঃখ নয়, বা আমাদের অভিষেকের সঙ্গে রাগ দুঃখ নেই। তবে কার সঙ্গে? এটা এখানকার বিষয়টা হচ্ছে প্রার্থী গিয়ে নিয়ে আমাদের একটু ইয়ে ছিল আর কি, যেটা হ্যাঁ ব্যক্তিগত নয়, যেটা আমি বলতে চাইছি না, এটা মালিন্য যারা ছিল যাই হোক মিটে গেছে, অসুবিধা নেই। তবে রাজনৈতিক মহলের একটা গুঞ্জন যে হরিহর পাড়ায় এবারে তৃণমূল কম ভোট পাবে। এটা কোন মহল থেকে রিপোর্ট আসছে? রাজনৈতিক মানে আপনার পলিটিক্যাল গ্রাউন্ড থেকে এটা আসছে। মানে 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা, তো 7টা বিধানসভায় ভালো ভোট হবে আর হরিহর পাড়া কম হবে, তাই তো? এরকম একটা কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তো ভোট কাউন্টিং এ হবে, তখন দেখা যাবে কার কোথায় লিড হবে, কার কোথায় ডেফিসিট হবে, তাই না? ঠিক। আগে থেকে সব কে বলে আর কে আমি বলবো, আমি পারবো না। ভোটটা তো আমার একাই ব্যাংকের ডিপোজিট হয়েছে আমি চেক দিয়ে দেবো তা নয়। ভোট মানুষের, আমাদের দলের যারা দলের নেতা বা কর্মী বা ভোটার, দলের ভোট করবে না তো কোথায় যাবে? দলেরই তো ভোট করবে। আজকে জমায়েত কত হতে পারে? আমরা টার্গেট রেখেছি 1020, বেশিও হতে পারে।